শিলিগুড়ি রামকিঙ্কর হলে আয়োজিত হয়ে গেল দুদিনব্যাপী চিত্রকলা প্রদর্শনী। আয়োজক ছিলেন নর্থ বেঙ্গল আর্ট একাডেমি। শিলিগুড়ি থেকে অরুণ কুমারের বিশেষ রিপোর্ট। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। খুব নতুন কিছু দেখা যায়, নতুন শিল্পকর্ম, নতুন প্রতিভা, নতুন শিল্পী। দীর্ঘ প্রায় 50 বছর ধরে এই শিল্পের সাথে জড়িত। এটাই নর্থ বেঙ্গল আর্ট একাডেমির উদ্যোগে একটি আর্ট এক্সিবিশনের চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে। উপস্থিত সকল অতিথি ও দর্শকবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ির প্রাণকেন্দ্র দীনবন্ধু মঞ্চে, এবং তার নিচে যেটা রয়েছে রামকিঙ্কর হল, সেখানে দুদিনব্যাপী যে আর্ট এক্সিবিশন হচ্ছে, যে আয়োজক নর্থ বেঙ্গল আর্ট একাডেমি। আমরা এই বিষয়ে এখন কথা শুনবো, জানবো কি এদের উদ্দেশ্য, কি তাদের বৈশিষ্ট্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলার পথে অরুণ কুমারের সাথে। আমার অভিজ্ঞতা হচ্ছে যে সোমেশের অনুষ্ঠানে যখনই আসি তখনই খুব নতুন কিছু দেখা যায়, নতুন শিল্পকর্ম, নতুন প্রতিভা, নতুন শিল্পী। বিশেষ করে কম বয়স যারা নতুন শিখছে তাদের একটা বড় অংশগ্রহণ, এবং তাদের অভিভাবকদের সঙ্গেও দেখা হয়। এই সমস্ত মিলে এই নর্থ বেঙ্গল আর্ট একাডেমির অনুষ্ঠানে করাটা একটা খুব আনন্দের একটা অভিজ্ঞতা হয়। অনেক কিছু চিত্রশিল্প সম্পর্কে আমি শিখতেও পারি। তো আজকেও এখানে এসে খুব ভালো লাগছে। এই আনন্দযোগে উপস্থিত সকল অতিথি ও দর্শকবৃন্দকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। একটি ছবির সামনে আমি বলি এখন বয়স্ক শিল্পীর মধ্যে আমি একজন। মানুষের যে কাজকর্ম, যা ও ছাত্রছাত্রী বা ওর স্টুডেন্টরা যে কাজ করে, তাদের সত্যি একটা দৃষ্টনীয় ব্যাপার থাকে, দর্শনীয় ব্যাপার থাকে, দৃষ্টিনন্দন ব্যাপার হয়, এবং নতুন রকম টাইপের কাজ দেখতে পাই। এইটাই অভিজ্ঞতা, এবং এই নিয়ে চলছে এবং এই নিয়ে কাটিয়ে যাচ্ছে। এবার চলুন শোনা যাক এই চিত্রকলা প্রদর্শনীর আয়োজক নর্থ বেঙ্গল আর্ট একাডেমির যিনি কর্ণধার, সোমেশ ঘোষের কথা। এটাই নর্থ বেঙ্গল আর্ট একাডেমির উদ্যোগে একটি আর্ট এক্সিবিশনের চিত্র প্রদর্শনী আয়োজন করা হয়েছে, যেখানে উত্তরবঙ্গের 8টি ডিস্ট্রিক্টের টোটাল 62 জন শিল্পী তারা তাদের ছবি দিয়েছেন। 72টা পেন্টিং এখানে আজকে প্রদর্শিত হচ্ছে। এটি দুদিনব্যাপী হবে, শনিবার রবিবার, মানে 13ই জুন এবং 14ই জুন বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত হবে। এখানে উত্তরবঙ্গের সমস্ত জেলা, যেমন মালদা, রায়গঞ্জ, আলিপুরদুয়ার, কোচবিহার, বালুরঘাট, দার্জিলিং, জলপাইগুড়ি, সমস্ত জেলা থেকে শিল্পীরা এখানে অংশগ্রহণ করেছে। এই সকল শিল্পীরা এখানে পার্টিসিপেট করেছে। তারা মূলত উত্তরবঙ্গের প্রথিতযশা শিল্পী। তারা তাদের প্রচুর ক্লাস হয়, তারা ক্লাস করে, বিভিন্ন এক্সিবিশনে তারা পার্টিসিপেট করে, ছবি বিক্রি হয় তাদের, এবং তারা এই প্রদর্শনীর মাধ্যমে তাদের নিজের শিল্পকর্মকে দর্শকের দরবারে আবার তুলে ধরবার চেষ্টা করছে। আমার নাম মমতা পাশে, আমি নর্থ বেঙ্গল আর্ট কলেজের স্টুডেন্ট। এটা হচ্ছে আমার ছবি, আর এখানে হচ্ছে কচ্ছপ জলের মধ্যে যে যাচ্ছে, মানে একটা অন্ধকারের থেকে আলোর দিকে যাওয়ার ব্যাপারটা এখানে দেখানো হয়েছে। যে আমাদের যে একটা মানে স্লো অ্যান্ড স্টেডি কচ্ছপের ব্যাপারটা, তো আমাদের যে আঁকার বিষয়টা আছে সেটা হলো যে মানে তাড়াহুড়ো করে কিছুই হয় না, সবসময় সব কিছুর একটা সময় থাকে, একটা হচ্ছে টাইমের অনুযায়ী সব কিছু হয়। তো আমাদেরকে সেভাবে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে পদ্ধতিটা, যে পথটা, তো সেটা একদিকে থেকে স্টেপ বাই স্টেপ এগোনোর ব্যাপারটাই আমার এই আঁকাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। চলতে চলতে আমরা পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ির প্রাণকেন্দ্র দীনবন্ধু মঞ্চের নিচে যেটা রয়েছে, সেটা হচ্ছে রামকিঙ্কর প্রদর্শনী কক্ষ, অর্থাৎ দীনবন্ধু মঞ্চের নিচে যে ঐতিহ্যসম্পন্ন কক্ষ, সেখানে আয়োজিত হচ্ছে দুদিনব্যাপী আর্ট প্রদর্শনী। আমরা এতক্ষণ শুনলাম এখানকার যারা রয়েছেন উদ্যোক্তা, তাদের কথা, এবং তারা তুলে ধরলেন এই নর্থ বেঙ্গল আর্ট একাডেমির উদ্যোগে যে আর্ট এক্সিবিশন হচ্ছে, দুদিন চলবে এখানে 13 এবং 14ই জুন এই রামকিঙ্কর হলে। এর সম্পর্কে যেটা যতটুকু জেনেছি, উত্তরবঙ্গের 8টি জেলা থেকে এখানে প্রতিনিধিরা রয়েছেন, প্রায় 72
জন শিল্পীর এখানে শিল্পকর্ম, যতদূর জন শিল্পীর বিভিন্ন ছাত্রছাত্রী রয়েছে শিল্প চর্চা করেন এবং তারা শিল্প নিয়ে পড়াশোনা করছে নর্থ বেঙ্গল আর্ট একাডেমিতে। তাদের তৈরি বিভিন্ন শিল্পকর্মগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে এই সব শিল্পকর্ম তাদেরই রয়েছে। প্রায় 72টি শিল্পকর্ম এখানে প্রদর্শিত হয়েছে এবং আরও অনেক অনেক বিষয় এখানে প্রদর্শিত হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চলার পথে অনুকরণ।